আরবো খারবপতি ওই যে মা পাল্লা করবি তো হারাম তো করে হেকা বাসের বিমা এই মসজিদ তৈরি করছে এই আলেমুল্লাহকে জায়গা খাওয়াচ্ছে জালসা করা কি আল্লাহ এর বাহানায় মাফ করে দেয় আর কি বুঝতে পারলেন তো সেদিনও এই যে টাকাওয়ালা জি ভাই টাকাওয়ালা সেদিন দেখেছিলাম রহমতপুরে সেই দিন আকিল সাহেবের গ্রামের পাশে ভাই আমার বাদল ভাই উনি এসছেন রব্বুল আলামিন ভাই আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন রব্বুল আলামিন শুনলাম বাদল ভাই শাহরুখ খানের মতন শাহরুখ খান রংটা একটু আলাদা হয়ে গেছে চেহারাটা একটু শাহরুখ খানের মতন চেহারাকে ধরে আছে আর কি শাহরুখ খান যখন প্রথম বোম্বাই যায় ভাবছি এই বিল্ডিংটা কিনবো কিন্তু কিছুই তো নাই যখন মারা যায় ওর বাপ তখন 15 লাখ টাকা দেনা শাহরুখ খানের বাপের উপরে আমাদের শাহরুখ খান আজ কত কোটিপতি আরবপতি আমার বাদল ভাই রব্বুল আলামিন এই আমার শাহরুখ খানের ভাইয়ের মতো আল্লাহকে অর্থে বরকত দিয়ে রব্বুল আলামিন তাকে তুমি দিনদার বানাও ভাই ওটা বলো তুমি আছে বাদলদা ভাই রে না না আলহামদুলিল্লাহ বাদল ভাইয়ের স্ত্রী 1,20,000 আলহামদুলিল্লাহ এবং না দেখে দিতে পারবেন আপনারা যেমন জলবেন তেমন টাকা দিবেন নারে তাকবীর দিদিকে আওয়াজ আসে মৃত্যু হওয়ার জন্য দোয়া দিয়েছে তাই বলে হাত উঠিয়ে দোয়া করে দিই কেন কেউ দোয়া চাই তাহলে হাত উঠিয়ে করে আসে মানে এই আপনার যেটা বলে ফরমাইশি দোয়া আর কি তো ভাই আমার বাদলের স্ত্রী মানে রুহুল আমিনের স্ত্রী মৃত্যু পিতার নামে 1,20,000 টাকা আলহামদুলিল্লাহ হাজি ভাই কোনটা ঠিকাদারি করে কোনটা ঠিকাদারি করে 1,20,000 আলহামদুলিল্লাহ আমার বাদল ভাই দিয়েছে 50,000 মিরাজুল্লাহ রিয়াজুল বক্তা সাহেবের হাতে আর কি মিয়ারুল এর হাতে মানে এইটাই বক্তা আমি দেখতে পাচ্ছি আর কি ইস্তারে বাকি সবটি তালা খেয়ে গেছে তো এখন আমরা নতুন স্ত্রী বুঝতে পারলেন তো ছোট স্ত্রী হিসাবে তো বাদল ভাই স্ত্রী 1,20,000 আর বাদল ভাই দিয়েছে আমার 50,000 এই বাদল ভাইয়ের চাইছি ওনার কাছে বেশি 1,30,000 টাকা মোট চাইছি ওনার কাছ থেকে ওই 50,000 বাদ আর কি আমি এখন দোয়া করবো বাদল ভাইয়ের জন্য রব্বুল আলামিন যেন হেফাজতে রাখে আর ভাইকে যেন পাক্কা সচ্চা পরহেজগার মুত্তাকি বানিয়ে দেয় যেমন টাকা দিয়েছে সবথেকে বড় ভাই কবরে কি হিসাব হবে এত রং বেরঙের বাড়ি কিন্তু কবরটা কি হবে এই কবরের হেফাজতের জন্য কবরের নাজাতের জন্য বাদল ভাইয়ের জন্য একটু দোয়া করবো ভাই আমার মাত্র 1,30,000 মানে আপনি 1,30,000 আপনি 1,30,000 দিয়ে তো কথা উপরে থাকতে হবে উপরে হেলবো মেয়েরা উপরে থাকা ভালো হয় নিচে থাকাই বেশি ভালো আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম মানে 1,20,000 আর এদিকে আপনি 50 করেছেন আর 30 80 হলো 20 হলো না ওটা বাপ মানে আপনার 50,000 হয়ে গেছে আর যদি আপনি 50,000 আর 80,000 যদি আপনি দেন নাকি না 50,000 আর 50,000 1,00,000 আর 30,000 তাহলে 80,000 যদি আপনি আসবেন কিনা তাহলে 1,30,000 করে হয়ে গেল আর আপনি 80,000 দিয়ে দেন বাস দেখি ভাই আপনার এখানে ঘরের হিসাব নেই ভাই এখানটা আপনার বাথরুমটা যে দেখলো কিনা ওই যে এটা বানা আছে আর কি ওইটারই হিসাব আপনার হয়ে গেল 1,80,000 আপনাকে আমি 1,00,000 পর উপরে উঠাবো দেন আর ভাড়া না আলহামদুলিল্লাহ বোনকে বলবো বোন তুমি এত সে যত বোনকে সামাল যাও তুমি যাও তা 10,000 সামাল স্বামী স্ত্রী যদি ব্যালেন্স ঠিক না থাকে না হ্যাঁ এই জন্য মেয়ের বিয়ে দিবেন কিনা তো বয়স হিসাবে বিয়ে দিবেন মানে জামাইয়ের বয়স যদি বেশি হয়ে যায় কিনা তো এতখানি বুঝবে আর বেশি এতখানি বুঝবে প্রত্যেক দিন ঘরে গন্ডগোল হয়ে যায় প্রত্যেক এই জন্য
সমান ব্যালেন্স হওয়া যায়। এই জন্য খুব বেশি বয়সের হলে 10 বছর কম বেশি করবে না, কি বেশি করিয়েন না আর কি। মেয়েরা 10 বছরকে মেনে নিতে পারে আর কি, বুঝতে পারলেন তো? আরে সময় সময় স্ত্রী বলছে হ্যাঁ তোর বাপ বুঝে না কিছু, আমি বলে কিছু বুঝি না। আমার স্ত্রী বলছে আমার ছেলেকে তোর বাপ কিছু বুঝে না, লাভ আমি বলে কিছু বুঝি না। আমি কি করবো, মেয়ে ছেলে মানুষ কিছু বলা যায় না। বাবল ভাই স্ত্রী 1,20,000, বাবল ভাই আমার 1,30,000। ভাই আমার একটা জোড়া চাইছি বাবল ভাইয়ের সাথে। একটা জোড়া কেউ আছে ভাই আমার? একটা জোড়া কেউ হবে? একজন কেউ জোড়া মানে বেশি দিব না, মাত্র 10,000 টাকা জোড়া। 10,000 টাকা একটা একটা ভাই আমার 10,000 টাকা একটা 10,000 টাকা। যেহেতু ভাই আমার ঝটঝট করে দেন। এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠতে বেজে চলে যাওয়ার বিষ। এমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, কখন যে বেজে উঠবে কিনা। আজ এখানে যাওয়া আসা আমাদের টাইম হয় না কেন রে, হয় না কেন রে। একদিন গল্পটা যে কেমন, হাদিসটা কেমন আমার যাঁচ করা নেই। সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, আরে সুলাইমান তুই এখনো কিছু করলি না রে। রব্বুল আলামিন ইয়া তো কিছু করে না মানে তুই সবই করে, কিন্তু আমাদের একটা ঘর করিসনি, একটা মসজিদ নির্মাণ করিসনি। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ শুরু করলেন। ভাই আমার মসজিদ কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বলছে কি আমাকে কিছু করিসনি তো, তার মানে আমাদের একটা ঘর নির্মাণ করিসনি। ভাই আমার বাড়ি থেকে আপনার মসজিদ ভালো হওয়া দরকার, এটা আল্লাহর ঘর।